একটু গ্রাহ্য করে একটু কষ্ট করে করো, আর তো কোনো রাস্তা নেই। রাস্তার চেষ্টা করো, ব্যবসার চেষ্টা করো, আর এই সাইডটা যদি করতে পারো তাহলে আর কোনো কিছু না। বুঝছেন, আমি তো সারা জীবন করে আর কোটি কোটি ডলার কামাবো, কোটি কোটি টাকা না, ডলার না। এটা তো ওই রাস্তাই। এগুলো মানে গল্প মনে করবো, কিন্তু না আমি করলে তো পারবো না। আচ্ছা আমি যাই, তোমার সাইড করো এই যেটা, হ্যাঁ, এটা তোমার সাইড। এই আমি পিন্টারেস্ট একটু দেখি, হ্যাঁ, কি কত দূর অবস্থা আছে। এই যে একটাও করো না। মানে আমি পোস্টিং দেখাইনি মনে হয়, না করা আছে পোস্টিং, বিজনেস পোস্টিং, ঠিক আছে। এই ভিউ করো নাই তো তুমি, ফলোটা তো দেখাই দিচ্ছি, তুমি ফলোটা করো। আগে 30টা করে ফলো করতে হবে, আমি 10টা করে ফলো, ফলো ডেলি করতে হবে। বলো দেখি। তোমারে আমার ফলো করো, ফলো আসবে, কাস্টমার বাড়াইতে হবে তোমার ফলো। এখান দিয়ে তোমার যোগ হবে ফলো, আবার এইখানে ফলোয়ার তোমার আবার ফলো করবে, এটাও যোগ। এই কাস্টমাররা তোমার আসবে, কাস্টমার তোমাদের নতুন মানুষ, তোমার মার্কেট নেই, মার্কেটটা তৈরি করবো। তো ফলো যত করবা, ডেলি মিনিমাম 10টা করে ফলো। ফলো দেখা দিচ্ছে না, জি। দেখানোর দরকার দিচ্ছে। না। আমরা পোস্টিং করবো, ফলো যেতে হলে কোথা থেকে করবা? সার্চ দেবো। গুড। আচ্ছা আমরা এখন পোস্টিং করছি, পোস্টিং, ঠিক আছে। পোস্টিং দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, এই থ্রি ডটে যাও, এখানে ক্লিক করো, ক্রিয়েট পিন ফর অ্যাড, এখানে আসো। তোমার বিজনেস, এটা বিজনেস সাইট, এই যে আসছে, এটা সাইট আসছে, ঠিক আছে। এখন কোন সাইড থেকে দেবে, কোনটা দেবে, প্রথমটাই দিবে, ফার্স্ট। এটা করেই নি, ফার্স্ট 1 নম্বর, এই 1 নম্বর, এই 1 নম্বরটা দেই না আমি, আমি তুলে রাখছি। নামটা না ধরলে হচ্ছে না তো, এখানে তুলে রাখতো, এখানে লিঙ্কটা তুলে রাখতে হবে। এই ফার্স্ট দিন এটার, এটারে তুমি করবা কি, কন্ট্রোল A, কন্ট্রোল C দিবে, মাউসের করতে পারে, এটাও করতে, কন্ট্রোল C দিলে কপি, এটা কপি হবে, পিন পেশা এসে পেস্ট হবে। এতগুলো নিবে না, 100 টাকা একটু কেটে দাও, টাইটেল দিতে হবে, কমায় দিয়ে দিতে হবে, আমি কমাইলেই নিই, এই ব্ল্যাক বললাম, তুমি বুঝে আসছো কি? আচ্ছা, তারপরে এখানে দুইটা দাগ, এই একবার দুইবার করতে হবে। এখানে একবার ক্লিক করবে, এই লেখাটার উপর ক্লিক করছো, 800 দিতে বলছে, এটা রং। আবার এবারে অ্যাড টেক্সটে করবে, ক্লিক আবার, এবার 500, এবার 500 আসে নাই, আসবে। এবার এইখানে লেখা, এখানে নিচেরটা নাই, এখানে লেখা শুরু, এখানে কি লিখবা, এইটা, এটা না, এই এখান থেকে এটা, এটা তো দিছই, হেডিং দিছো, এবার এটা দিই, প্রাইসটা কন্ট্রোল C, এখানে আছে। এই যে কোথায় দিবে, এই জায়গা, এই জায়গাটা, টেল টেল মি, এটা আমি দুইবার প্রিপারেশন করে নিলাম, সসে। শ্বাস নিবি, তাহলে এটা টেক্সটটা ঠিক করে যাবে। ও আউট করে দিয়েছিলাম তো, এই জন্য আবার ফেরত আসছে, আচ্ছা। হয়তো অন্যটা গেলাম না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে এখন এটা, এটা কন্ট্রোল V কপি করে নিচ্ছে, এটা দিব, ঠিক আছে। হ্যাঁ, এটা এখন এন্টার করো, এটা একটু উপরে উঠে দাও, মিলে দাও, পারবাই তো। হুম হুম। এটা উপরে দাও, আই, এন্টার। তাই এবার দিয়ে দিন, দিয়ে দিচ্ছি, তাই তো। এটা ছোট করলে জায়গাটা কম দাও, এই দিলা, এরপর আবার যাও, এবার দিয়ে কি দিবা, পরেরটা। ছবির ব্যাপারে এটা আমি দেখবো, তুমি তোমার কাজ করো, এখানে গেলো, এখানে গেলে এখানে এন্টার দিয়ে দাও, কন্ট্রোল ক্লিয়ার। এবার নিচে যাও, এবার এখানে অন্যটা লাগবে, এই যে ক্লিক হেয়ার ফর বাই, ক্লিক হেয়ার ফর বাই লাগবে, এটা অন্যটা লাগবে, এটা দেওয়া না দিলেও চলবে, এটা দিলে দিয়ে পারো, এটা দিয়ে রাখো। কেন দিবা না আমি বলি, আমি এটা দিচ্ছি কেন, লিঙ্ক দেওয়া, কন্ট্রোল V, এখানে লিঙ্ক দিতে হবে, যে একটা লিঙ্ক দিতে হবে, লিঙ্ক শর্ট করে এই একটা লিঙ্ক, এই যে এই লিঙ্কটা, এই যে এই না, এই লিঙ্কটা আমি নিলাম, এখানে এটা কোন লিঙ্ক বলো তো, এটা পাবলিশ, হ্যাঁ পাবলিশ এখন কাজ দিবে, আমি যেটা ভুল করছি, সেই ভুলটা পরে কাজ দিবে। আচ্ছা থাকে, এখন নিবো এই যে কপি লিঙ্ক দিয়া, আমি কি করবো, আমি এইখানে বসাবো শর্ট করে, কিন্তু এটা বসানো লাগবে না, কারণ এই সাইটটাই একমাত্র পুরো লিঙ্কটা চাচ্ছে, অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, কোথায় পাঠাবো চাচ্ছে, কাজে এটা, এটা ফুল কপি করলাম, এটা শর্ট করলাম, এই সাইডগুলো দিয়ে দিচ্ছি, সাইড এইখানে, বুঝে আসছে।
স্যার এই যে যেটা আসছে এটা কি স্যার যে আমি পাবলিশ করছি যে ওই লিঙ্কটা? ওটা ওই লিঙ্কটা কোথায় পেলাম? ওই লিঙ্কটা মরে গেছে না, আছে তো এখান থেকে নিলাম। এই লিঙ্ক না, কিন্তু এটা না, এটা তো এটা না। এটা এখানে এই যে লিঙ্ক আছে, আচ্ছা এটা কপি করলাম, এই কপি এনে গেলাম, এগুলো কাজে লাগবে পরে, মরার পরে। আচ্ছা। এই যে মরার দিয়ে দিচ্ছি, ক্লিয়ার। জি এখন এখানে ছবি লাগবে একটা, এই ছবি, এই ছবিটা আমি নিচ্ছি, আমি আমাজন যেতে হবে, এখান থেকে আমাজন যেতে হবে, আমাজনতে ছবি দাও, অরিজিনাল ছবি দাও। এই ছবি, এই ছবিটা ক্লিক করে দিলেই যেতে পারোই। হুম এটা এটা নিয়ে আমি একটাই দাও, এটা একটা দিলে চলে, এটা দিলাম, সেভ করলাম। কোথায় সেভ করলাম? ডেস্কটপ। তুমি এই কাজগুলো করলে কতগুলো করতে পারতাম না, ডেস্কটপে সেভ করলাম, সেভ আসছে। এখন এইটা সাইজটা কত? এটা এইখানে নির্দিষ্ট সাইজ আছে, 1000 পিক্সেল, মাপে না, এটা পিক্সেল হিসাবে, উপরে 1000, নিচে 1500 টাকা, না তো নিবে না, ছবিটা ব্যান্ড করবে। তো ছবিটা ঠিক করতে হবে, ছবিটা পরে দিবা, ছবিটা ঠিক করার জন্য আমি সার্চে যাও, এটা খুব খেয়াল রেখে করো ভিডিওটা, এই সার্চে যেতে হবে, এই সার্চে, হুম সার্চে ক্লিক করো, এ সবারই আছে, প্রত্যেক কম্পিউটার আছে না? হুম। এখানে পেইন্ট নামে জায়গা আছে, পেইন্ট, না থাকলে পেইন্ট লিখে নিবে, চলে আসবে। যদি না থাকে তাহলে এখানে পেইন্ট লিখলেই চলে আসবে। এই পেইন্টে আছে, ক্লিক করতে, সিস্টেমটা দেখ। এবার আসলো, এবার ফাইলে যাবা, এবার ওপেনে যাবা, ঠিক আছে? হুম এই ফাইলটা নিয়ে আসবে, এই ফাইলটা এখন চেক করে দেখো কতটুকু আছে, ধরলি ফাইলটা শো করতেছে, ডেস্কটপে 13 চিত্রে যে এটা রং, এটা হবে না, উপরে পাশে বাম দিকেরটা 1000 হইতে হবে, পরেরটা 1500, ঠিক আছে? প্রথমটা ভুল, এটা দিলে এই কেবি দরকার নেই, এটা পিক্সেল এসেছে, কেবির মাপও আছে, কিন্তু এটা পিক্সেল চাইছে, হুম তাহলে এটা হবে না, এটাকে ডাবল ক্লিক করো, এখানে নিয়ে আসলাম, নিয়ে চলে আসছে। হুম। এবার এখানে এটাকে রিসাইজ করো, সাইজ করো আমার মাপে, এখানে রিসাইজে ক্লিক করো, ঠিক আছে? হুম ফোটাটা এখানে আছে, ফোটাটা এখানে কত, পিক্সেল, এখানে একটা টিক আছে, টিকটা তুলে দেওয়া, ঠিক আছে? হুম। এটা শো হচ্ছে, যা আছে, এটাকে 1000 করো, এই 1000/1500, এটা ঠিক আছে, ঠিক আছে? এবার এটা ওকে করুন, চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা ভিতরটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল এস দিবা, এটা সেভ করা লাগবে, তোমার বুঝে যাবে, কন্ট্রোল এস দিলে এখানে সেভ করার উপায় নেই, কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে গেছে, এটা আর কিছু করা লাগবে না, ঠিক আছে? এটা রাখতে পারো, কেটে দিতে পারো। এখন তুমি, আমি এখানে পোস্টিং দিই, এটা 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 এক কাজ করো, এটা ছবিটা কেটেই দিই, এখন পোস্টিং দিই, এই পোস্টিং এখানে দিই, এখান থেকে এই ছবিটা আমি ছবিটা ঠিক করে রাখছি, ছবিটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য ডেস্কটপ আছে, এটা ঠিক হয়েছে কি হুম। না হলে দেওয়া যাবে না, এটা ধরো কি আসছে না, 1015। সেটা ঠিক হয়েছে। হুম আচ্ছা, এইটা এবার ডবল ক্লিক, এই মাপ না হলে রেড হয়ে যাবে, বুঝলেন? এই করে দিই, ক্লিয়ার? হুম মাপ এটা, যদি পিকচার যে মাপে চাই সে মাপে দেওয়া হবে। যারা যে পিকচার যে সাইডে যে এখন দু মাপে করছে, এটা চাইছে 1000/1500, এটা লেখে নেই, কিন্তু দিতে হবে, আমার আমার মনে হচ্ছে এটা, এটা হলো, এখন একটা কাজ বাকি আছে, এটা কোন সাইডে যাবে? তোমার একটা বোর্ড হবে, এখানে জমাচ্ছ, তুমি সমস্ত কাস্টমার, ইয়া সবাইকে জমাচ্ছ, কোন সাইড দিচ্ছ? পৃথিবীতে অনেক সাইট আছে প্রোডাক্ট, হুম। আমি একটা নির্দিষ্ট সাইট করবো, এখানে ক্লিক করতেছি, এই সাইটটা লিখবো, পিন, এটা পিন, ক্রিয়েট বোর্ড, এখানে আমি মৌমাছির মধ্যে সব যাবো, একটা মৌমাছি, রানী মৌমাছি বসাবো, এখানে ক্রিয়েট বোর্ড লিখলো, একটা সাইট আসবে, ইয়েস, এখানে আমি বোর্ডটা লিখবো, কি লিখবো? আমাজন, আমাজন, আমাজন প্রোডাক্ট দিচ্ছি তো এটা, হুম আমাজন বেস্ট প্রোডাক্ট, BEST, বেস্ট প্রোডাক্ট, PRODUCT, এটা বারবার করা লাগে না, একবার। আমি এটা, এটার আমি বোর্ড তৈরি করতেছি, মৌমাছি দিচ্ছে আমাজন বেস্ট প্রোডাক্ট, কারণ আমাজন বেস্ট প্রোডাক্ট দিয়ে কাজ করবো, দেখে পোস্ট এগুলো ধরে না, তুই এটা যে এখানে দিয়ে, এই যে এখানে নামটা চলে গেছে। আর আর লাগবে না তুমি, এটা থাকবি, অন্য অন্য সাইড করলে আমরা নাম তখন চেঞ্জ করবো, সেটা আমি করবো, তুমি করবো, তাহলে এটা এটা যদি চেঞ্জ হয়ে যেত, এখানে গেলেই পেবো আমাদের বেস্ট প্রোডাক্ট, এটা ক্লিক করলে আবার ছিল, আর এটা না, আর আগের মতো ইয়ে করতে হবে। এখন বোর্ডও দিয়ে দিচ্ছে, এই বোর্ডে সবাই জমাচ্ছে, কাস্টমার আসবে, সবকিছু হবে আমাজন বেস্ট, আমাজন প্রোডাক্ট,
এখন এটা পাবলিশ করছে, কাজ শেষ, এটা হুম। সব দিছো, পাবলিশ পাবলিশ। প্রথম ব্যক্তি ভুলে গেল, ফার্স্ট হচ্ছে কি তোমার? তো এখন কি যতবারই কাজ করবো আমাকে এইভাবে কাজ করতে হবে? হ্যাঁ, মানে আই নাকি বোর্ডে জয়েন করতে হবে না না automatic? না না, ব্যাস আমি দেখাচ্ছি এবার পরেরটা কি করবো আমি দেখতে পাচ্ছি। আমি ওই রকম টিচার বললাম না, প্রফেসর মানুষ তো আমি, যাতে কেউ তোমার প্রশ্ন না করে। তোমার আগে বলছেন তুমি আগে শুনে নাও, জি। তাহলে আর প্রশ্ন না। প্রশ্ন অনেক থাকে, যে বলা টিচার যদি বলে দিয়েছেন তাহলে তো তোমার প্রশ্ন না। আর প্রশ্ন করে ইন্টারাপ্ট হয়, হুম। মানে মাঝখানে করলে দেখা দুটি, এই যেটা হয়, এই একবারই হবে আল্লাহ, এটা যেখানে আসছে, এটা কারেক্ট আসছে না, এটা রিফ্রেশ দাও একবার, দুইবার হবে না, একবার হবে। এটা রিফ্রেশ দিলে এক পজিশনে সেটেল। আচ্ছা এখন এখানে ভিউ আসা শুরু, এই যে ভিউ দেখতেছে, কেউ কিনবে, কেউ পিন করে রাখবো আজকে, এখন কিনবো, আচ্ছা আচ্ছা দুদিন পরে কিনবো, এগুলো শো থাকে, এগুলো শো হওয়া শুরু হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আজকে গেলেই তুমি দেখবো কখন। ও, এই পোস্টটা না দিলে তোমার করতে পারবে না। এই একটা হলো। এখন তুমি আবার দিবা, হুম। এখানে কেমনি যাবা, আবার এখানে ঠিক আছে। তুমি এটা কেটে দিই, আবার দিই, ও, আবার দিই, তুমি প্রথম দিকে দেখো, এখানে আবার তুমি এখানে যাও, এখানে প্রিন্টার যাও। এটা আমি করছি কিন্তু, আমি দুইটা টেনে নিলাম, জি। তার মানে এটা করছি চিহ্ন, 2 নাম্বারটা করিনি কিন্তু, না, এটা তুমি করে ফেলবে। ঠিক মানে আছে। না দিলে এগুলো তো প্রত্যেকটা আমি নাম রাখার জন্য না মেমোরি থেকে হুম। দিয়ে রাখছি, কিন্তু এই যে 1 নাম্বারটা করছি না। জি। দুই 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 দেওয়া মানে একটা করছি, বাকিগুলো 2 করলে আর 2-এর পর 3 করবা, এগুলো যেগুলো করবা এগুলো দেওয়া হচ্ছে। এগুলো এগুলো যেন ডবল না, তারা কিন্তু ব্লক করবে। এই ভুলই হয়েছে এত, সে একটা ভুল খেয়াল করে নেই, ডবল। এই জন্য তো ডান দিকে রাখতে হবে, ও, তুমি যেটা করছো এটা তোমাকে চিহ্ন রাখতে হবে। এইটা আর কখনো আমি করতে পারবো না? না না, এটা আর করতে পারবো, করতেই পারবো। আচ্ছা 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 আচ্ছা, ডবল বলে এক জায়গায় কেন ডিস্টার্ব করবো, একবার দুইবার একবার বুঝতে পারছি। দেখে কয়বার সাজায়, বুঝতে পারি। কি একটা মানুষ কয়বার কে করবে। তোমার যদি ভুলে যেতে পারে, এটা তো মারাত্মক, 2 দিয়ে তো করেন না। সেটা তো এই 1 নাম্বারটা দিয়েছে, এটা এখানে তো চিহ্ন দেওয়া যায় না, এই জন্য এখানে রাখছি। আচ্ছা আচ্ছা, কোথায় পোস্টিং করছি, প্রিন্টারসে, যেটা ঠিক আছে, যেটা পোস্টিং করবো দিয়ে লিখে রাখবা। বুঝতে পারছি। তাহলে এখানে তুমি যখন এখানে কাজ করো তখন এইভাবে টানবা, দ্বিতীয়টা টানলে এখানে ক্লিক করলে দেখা দিবে কোন করছে। জি স্যার, এখানে এখানে ক্লিক করে নিই, কারণ অনেক সময় মেজারমেন্টে ঠিক আছে না। বুঝতে পারছি। কি কথা বলে 3 নাম্বার করলে 3 নাম্বার এখানে দিয়ে দিবা, দিয়ে এখানে তো আবার কাজ করবো, অবশ্যই। তোমাকে এখানে শো করতে হবে। এই জন্য তো এগুলো দেওয়া। ওই তো বললাম না, আমার এই সিস্টেম তুমি এখনো তো দেখোনি, মাত্র তো শুরু, মানে একেবারে 1000 ভাগের 1 ভাগে ঢুকতেছে। তুমি এই সিস্টেম কোনো ইউটিউব খুঁজে দেবে, কেউ দেয়নি আনসার। ঠিক আছে। পুরো বাংলা, বাংলায় তো বাঙালিতেই দেবো, অন্য কান্ট্রি বাদ দিন, কেউ দেয়। তার মানে আমি কারোর তো শিখিনি, এটা আমার থেকে তৈরি। কথা বুঝতে পারছেন, এটা আমার নিজের বুদ্ধি বিবেচন তৈরি, যেভাবে তৈরি করি, এটা তো পাবে না। আর মানুষ সিস্টেমেটিক না করলে মানুষ তো কাজ করতে পারবে না। তোমার যে এই অ্যানিমিস্ট আছে উঠাইছো, আমি যদি এইভাবে না দেখি তুমি কেন হুম। কেমনে পাইবো, তুমি পোস্টিং করবে না, কাজ করবো না। তো এইরকম সিস্টেম দেখো, জানা না দেখছে রাখতে হবে। অবশ্যই অবশ্যই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আবার আবার গেলাম, এবার পোস্টিং করবো। আমি যেটা হলে কি করবো, এখানে ধরবো, হুম। এখানে ধরলেই তো হবে, হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা ধরলেই হবে, প্রত্যেকটা ধরলে তার লিঙ্ক আছে। জি। তাহলে এটা লিঙ্কে গেছে, এখানে লিঙ্কটা আবার লিঙ্ক দিতে, না, সেকেন্ড অবস্থা। সেকেন্ডও কাজ যেটা সব একই তো। জি। এটা আমি ওই পোস্টে যে পোস্ট রাখিনি, আচ্ছা আচ্ছা। ও এটা এটা রাখা যাবে না, যা আছে খালি এটা নিয়ে যাবো। এখানে যাবে, এখানে এখানে আসে নাই কিন্তু, আসে, না। এই জন্য প্রোফাইলে যেত, এই প্রোফাইল, এখানে প্রোফাইলে গেলেই তোমার এটা মেইন ফেজ, ওটা মেইন ফেজ নেই, তাহলে তুমি এখানে খুঁজেই বের করতে। আবার কাটলাম, আবার দেখেন, এখানে তুমি যদি এটা, মানে এটা টান দেবো, তোমার এটা বসানোর দরকার নেই, এটা টান দেবো না, আমি যেটা বসে দিই এটি বসে দিই। হুম। এটা এটা প্রথম পাতা না, এটা ধরবা, এটা প্রথম পাতা না, মনে রাখতে হবে। তখন আমার বিশ্বাস খুঁজে পাইবে, যে কই করুন স্যার, কই দিল। ঠিক আছে, হুম। এখানে প্রথম পাতা যেতে হলে কি করতে হবে, তোমার ছবি দিন, হুম। এখানে ক্লিক করলেই তোমার প্রোফাইল চলে ফাইল। আসবে। এটা মেইন প্রোফাইল। ক্লিয়ার? হুম। এখন আবার এই মেইন প্রোফাইল, এখানে থ্রি ডট এখানে কোনটা দিবা, ক্রিয়েট। ক্রিয়েট দিন। হ্যাঁ, অলরাইট। এই যে এখানে এই যে দেওয়া শুরু করো, এই যে এটা থাকবি, ও আচ্ছা। এটা দেওয়া লাগবে না, এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে স্যার। এবার যে প্রসেস করছে এই প্রসেস করে, বুঝতে পারছি। এটা আমার ভিডিও দেখবা, ভিডিও না দেখে করবা। না স্যার, ভিডিও লাগে স্যার। আচ্ছা, ভিডিও, না না, এটা এইটা পোস্টিং এর ব্যাপার। গন্ডগোল করলে তোমার এটা প্রথম, জি স্যার। এটা আর পাইবা না, তোমার আইডি শেষ। তাই যেটা সাবধান করো, ওই জন্য কিন্তু অস্ত্র করছো, আগে তো 50টা 60টা করে কিছু নয়।
ওরা গ্র্যান্ড এক্সপার্ট, ওরা চায় বাজার করবো। ও কিন্তু আমি কি করবো, বাধ্য হয়ে 10 টাকা দিয়েছি। ঠিক আছে, খেয়াল করবো। শুরু আচ্ছা, করতে হবে। এবার বুঝে আসছে 1 নাম্বারটা। এবার 2 নাম্বারটা আমি দেখাই, খালি এটা এটা করলাম। আমি দেখবো আজকে ও কতটুকু, আমি তো দেখতে পারি কিন্তু অনলাইন এটা, অফলাইন না তো। হ্যাঁ। তুমি নাকি পেন ড্রাইভ দিতেছিল গেলাম না, আমি পেন ড্রাইভ করতে পারি, এটা পেন ড্রাইভ দরকার আছে, এই পেন ড্রাইভ সম্ভব নাকি, এটা সব কেমনি রাজীব বুঝতে পারবি একই জন আছে। না কথা, একটু পেন ড্রাইভ লিখে দাও, তখন ক্লাস করবো, আমি ক্লাসটা করবো তো দেখবো পেন ড্রাইভ হবে। এত দুনিয়া পৃথিবী পেন ড্রাইভ গুলো, পেন ড্রাইভ এত জায়গা আর বাইর করবো না কিন্তু। আমার এটা ইজি করবো, ধরলি আয় বলবো, এটা ধরলি এটা আয়, এটা বাইর করবো 1 সেকেন্ড 2 সেকেন্ড, ওকে। পেন ড্রাইভ কেন দিই? আচ্ছা গেল, এটা দ্বিতীয়টা আমি আমি একটু সহজটা করতেছি, লিঙ্কডিনটা একটু কঠিন, আচ্ছা লিঙ্কডিন নিও, বন্ধ করো না ভাই, এটা খুব ডেঞ্জারাস। আচ্ছা এটা আগে করলাম একটু সহজটা, না লিঙ্কডিন নিও, দেখুন ডেঞ্জারাস, সাবধান করতে হবে লিঙ্কডিন, এগুলো মেইন। ফার্স্ট ফার্স্ট লিঙ্কডিন, 2 নম্বর ফেসবুক, 3 নম্বর প্রিন্টার, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রিন্টারটা বন্ধ করে দিলাম, ফেটে দিলাম, আমি খালি ইয়াটা রাখলাম, এটা রাখলাম ধন্যবাদ মতো, এই সাইডটাই তো দিন, এগুলোকে আমি জয়েন করতেছি, এটা গুগল দিয়ে জয়েন করছি, ওটা তো লেখা লেখা জয়েন করছিল মনে আছে, গুগল দিয়ে লেখালেখি যাবে, ও গুগল দিয়ে সব লেখালেখি সব করছে। ঠিক আছে, গুগল দিয়ে করতেছে, গুগল দিয়ে ইয়ার নাম সব জানিয়েছে, দেখছো সব বলেছে, দিছে না, সাদ্দাম হোসেন আই সব লেগেছে। হ্যাঁ, এখন জয়েন এগ্রি জয়েন, পাঁচের সিধাটা বাজে, বললাম এখন এটা আসছে, এখন এটা অটোমেটিক হচ্ছে আর কি, ফিল আপ করতে মাথা লিখে এটাই দিয়ে দিন, লোকেশন লোকেশন দিয়ে দিছে দেখছো, আমেরিকার থেকে বসে দিয়ে দিচ্ছে, ফ্রিল্যান্সে লোকেশন দাও, পার্ট টাইম দিল কোম্পানি, আমার বিল ফ্রিল্যান্সিং যা ইচ্ছা করছে কিন্তু আমার সব সময় আমার এখানে রেকর্ড এটা না, আমার সাইট চলে আসছে, ঠিক আছে, আই এম স্টুডেন্ট দিবে না কোনো, এটা আমি, এটা বিজনেস স্টুডেন্ট দিব, এটা দিয়ে দিবো। এটা আর লাগবে না, নতুন জব, তুমি কি চাকরি খুঁজতেছো, এখানে চাকরি যাচ্ছে, এখানে আমার চাকরি চাকরি যাচ্ছে না, তুমি চাকরি খুঁজবে এখানে, না। এগুলো ইন্টারভিউ তো খাওয়া না, আর অনেক রেগুলার দিয়ে দিন, তাহলে দিয়ে 20টা 50টা করে দিব, কোথাও কোথাও খালি আছে, আচ্ছা। এটা মান্নাই দিব, তোমার মেলে দিব, যদি ক্লিক করি আচ্ছা, দিব নাকি, না দরকার নেই, ফ্রিল্যান্সিং কাজ করলে চাকরি নিষেধ করে দিই, দিয়ে খালি বইটা রাখবো তাহলে, এগুলা এগুলা প্রায় আমার অনেক ছাত্র বললাম, আমি পিছনে আমি ক্লিক করে দিই, ভেরিফাই হয়ে দিয়েছি, ঠিক আছে, এই দিয়ে একটা করে দেবো, ফলো করে দিচ্ছি, ফলো দাঁড়িয়ে 10টা করে করবো, নাম একটা করে দেবো, নাম দিয়েছে না খাওয়া দাঁড়িয়ে, নামটা আবার করবো, এগুলো করবো, মানুষের নাম একটা করে দিচ্ছি, আমি দেখা যাবে কোন দিকে করবো, এটা ফলো করে দেবো, ফলো করতে পারছি, ফলো করে করুন, বাঙালি ফলো করার দরকার নেই, রেস করো, ঠিক আছে, যে এটা করো, এটা করো, মাস করো, ফ্রিল্যান্সার করো, এই করো, ব্যাস হয়ে গেছে, 10টা হয়ে গেছে, ওটা করছে মনে নেই, ফলো করো, ফলো 10টা বেশি হয়ে গেছে। ফলো রাস্তান দেখাই, ফলো এখান থেকে করবো না, এগুলো
মানুষের মানে অন্য সেট করা হয় প্রোফাইলে যাও, এখন প্রোফাইল তুমি আবার ফেরত হচ্ছে প্রোফাইলে, এখান থেকে এটা প্রোফাইল তুলতে হবে। এটা কি, এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? অ্যাড কভার ইমেজ, দেন দিয়ে দিই, নিয়ে এন্টে দেবো না, আমার কাছ থেকে এন্টে দিয়ে দেবো, ক্রিয়েট করে দেবো, শুনে দেখে দেবো ওটা দেবেন, ওটা দেবেন চাটা আপনি দেবেন স্যার, কফি দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু লেখা লেখি বাকি আছে না, পরে সব এখন পোস্টিংটা আমি দেখাই, ভিউ করে হয়েছি। হ্যাঁ, এখানে আমার লিখতে হবে। আচ্ছা, সেটা আমি পরে দিব। এই যে ডিগ্রি ফাইন্যান্সিং আমার ইয়ে আসছে রিপোর্টটা, বুঝছো? আমার ইনস্টিটিউটের নাম আছে, যাক এইগুলো আমার সাথে ইয়ে যা এগুলো ডিগ্রি ফাইন্যান্সিং আমার এই মেয়েটা, তারপরে পড়াশোনা শিখতে মাস্টার, হ্যাঁ এগুলো ডিগ্রি ফাইন্যান্সিং। এখন আমরা পোস্টে যাবো, ডাইরেক্ট দেখেছি যে তোমার কাজ আছে, ওই জন্য আমি এটা বাদ রাখবো। আমি এখানে হোমে যাবো, পোস্টের কথা করবো হোমে। এখানে কয়েক প্রকার পোস্ট হবে। এখন নর্মালটা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, বাকি আমাদের সফটওয়্যার মার্কেটিং সেগুলো অন্য হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ সত্য, বন্ধ করলে খুব খারাপ হবে। এখানে আসছে, আমি আমি হোমের থেকে এখানে আসছি। এটা এইখানে এই যে তোমার ছবি, ছবিতে দেইনি আমি, ছবিটা দেওয়া দরকার, তো ছবিটা দিয়ে দিও। ছবিটা দিলে তোমার ছবি আসবে, ফেক রাখা যাবে, ছবি তো আসছে না স্যার, ওটা কর্নারে লকটা কর্নারে স্যার। আচ্ছা, সেটা দিয়ে দিও তুমি একটু, আচ্ছা আমি দিয়ে দেবো আজকে। এখন টাইম শর্ট, পোস্ট পোস্ট করবো আমি। এখানে পোস্ট কোথায় গেলা, হোমে গেল, হোমের তো এখানে পোস্ট, পোস্ট প্রোফাইলের মধ্যে আছে, প্রোফাইল থেকে করবো আছে। এখানে পোস্ট ক্লিক করবে, এই যে এরকম ছিল পোস্টগুলো এক জাতীয়, এই যে পোস্ট করবো এখানে, এখানে যাওয়া শুরু, এখানে যাও, পোস্টটা এক জাতীয়, এই আর্নিং নিয়ে দিতে আসবে, পোস্ট বাড়াই দিয়ে ফোন করছি, ফোন আসছি এখানে বুঝছো, ঠিক আছে। তারপর আবার যাও, এবার কি দিবা প্রাইস, পোস্ট শুধু আপনার, এটা খুব কঠিন ব্যাপার। দূরান্ত তুমি তো ওই পর্যায়ে যাইতেই পারবে না। এটা ঠিক করলে ঠিক করতে পারো, ইচ্ছে করলে এটা ঠিক করো, খারাপ খারাপ সব নেই। হ্যাঁ, ওটাই দিবো। ঠিক আছে। তারপরে এখান থেকে আহ, এটা লাগবে, এটা ঠিক আছে, বন্ধুর উপর নেবে, বন্ধু এটা এটা দেওয়া যাবে, এটা বসাও, এই যে এখানে বসাবো, ঠিক আছে। এখানে লিঙ্ক দিব, লিঙ্ক দুইটা কেটে দাও, একটা দাও, একটু গ্যাপ রাখবো, স্পেস দিয়ে গ্যাপ রাখবো, দরকার দুইটা গ্যাপ রাখবো। এবার এটা লিঙ্ক দিবা, লিঙ্ক করি, এই মনে আছে এটা কখন লাগে, এটা কাস্টমারের জন্য কপি করছি। এই কপিটা দেওয়া যাবে না, এইরকম যদি ভিতরে এরকম ক্লিক হয় এটা দিয়ে দাও, তাহলে এটা দেওয়া যাবে। এরকম পুরো চাইনি উঠে মতো তিনটা আসবে। এখানে এই ক্ষেত্রে কি করতে হবে, এখানে ক্লাসে ট্যাবে যাবে, নতুন নতুন, এখানে লিখবো টি নিউ আর, টি আই ডবল এন বা টি নিউ আর বলে একটা শব্দ আসবে, ওয়াই, এই যে টি নিউ, একবার ইউজ করলে এরপর থেকে এগুলো আসবে, টি নিউ ছোট ছোট, এত বড় দিব না আমি, ছোট্ট করবো। এটা ক্লিক করলাম, এটা এটা নিয়ে ক্লিক করলাম, এখন থেকে পাইবা তুমি এটা একসেপ্ট, ওই যে লিঙ্কটা নিলাম না আমি, ওটাকে ছোট করবো, যা দিছি যা শর্টেন করো, ছোট এক অক্ষরে বলি, ওই দিয়ে দেবে, এটা ছোট হয়েছে বলতে, এই যে একটু দেখো আমি এটা পুরোটা আছে, এখন এই যে ছোট হয়েছে দেখছি নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে ঠিক আছে, একটু কপি করো, এই কপি সাকসেসফুল, কপি আসছে, আসছে না কপিটা ক্লিয়ার। অরিজিনালি tineware.com এই একটা করে তোমার লিঙ্কটা পেয়ে, ছোট লিঙ্কটা, এটা ছোট করে দিবে। আর ভিতরে যদি এটা বড় দাম, বাইরে দিলে এরকম দিতে হবে, ঠিক আছে। এখন এটা হয়েছে, এখন ছবি লাগবে,
এটা আসতেছে আর কি, দেওয়ার পর আসছে ছবি, লিঙ্ক দিয়েছি না, ছবি আসছে, এটা ছবিটা নেওয়া যাবে, কেটে দিন, কেটে দিন, আমি এখানে ছবি দিবো। ছবিটা আসে, ছবি যেটাই আছে ওইটাই ছবি, এটা কোনো সাইজ নেই, ফ্রি সাইজ। 1015। হ্যাঁ, ওটা ফ্রি সাইজ, এটা সাইজ। free size। হ্যাঁ, এখানে এটা নিলাম, এই যে হ্যাঁ ছবি, ছবি চাইতেছে, এই যে ছবি নিয়ে দিন, এটাই দিয়ে দিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আসছে। হুম, হুম। এটা এটা তো সাইজ নেই। হ্যাঁ, এবার নেক্সট ছবি নেক্সট দিলে পোস্ট হয়ে গেল, পোস্ট এখনো হয়নি, আসছে ছবি, বুঝছো? হুম, হুম, যেটা আসছিল ওটা কেটে দিয়েছে, হুম। এবার এটাকে পোস্ট করবো, পোস্ট করবো, আসছে, পোস্ট, পোস্ট হয়ে গেছে, এই যে পোস্ট হয়ে গেছে, চলে আসছে, দেখছো? হুম, এখানে একটু, এখানে পুরোটা দেখেনি, এই যে এখানে কাস্টমারের ঢুকবে, লাইক কমেন্ট, কাস্টমার পাচ্ছে, আমার কাজ আমি এটা এটা খেল খুলে দেখি, এখানে মরে যাবে পুরো, পুরোটা আছে। ঠিক আছে, আমি একটা লিঙ্ক দিয়েছিলাম না, হুম, হুম, লিঙ্ক লিঙ্ক চেঞ্জ করছি, হুম। চেঞ্জ করে তারটা দিয়ে দিচ্ছি, তারটা দিয়ে এখানে ক্লিক করলে এই, এইখানে ক্লিক করবে এবার, এবার কাস্টমার এখানে, এখান থেকে পারচেস করবে। আচ্ছা, এবার আমি যেটা করছিলাম সেটা দেখা যাচ্ছে। ল্যান্ডিং করবে, ওই ল্যান্ডিং পেজ এখানে, যেটা আমি দিলাম এখানে, এখানে আসার পরে এখানে, এখানে যে আমি তারা পাঠিয়ে দিলাম, তো এবার, এবার আমাজন, এবার আমার আর আমাজন লেখা দিচ্ছে, এখানে তোমার বাংলাদেশ লিখছে, কিন্তু তুমি তোমার নাম হইলে তোমার স্যার, নাম। একটা লোক যদি অ্যামাজনে ঢোকার পরে এটা দেখার পর মনে হলো কি যে আমি একটা মোবাইল দেখছি, ধরেন এখানে ঢোকার পর। হ্যাঁ হ্যাঁ, সে যতগুলো ঢুকবে, যতগুলো দেখবে, সে যে একবার ঢুকে, সারা জীবন 50 বছর পরে যদি ঢুকে, তাহলে তোমার কমিশন নেই। আচ্ছা, এইটাতে ঢুকে যে কোনো রেজাল্ট দিই। যে কোনো দিলে সেটা 10% কমিশন দিন পাইবে, সেটা কমিশন দিন পাইবে। মানে এখন তোমার এটা, এটাকে এটা কি ইয়া বলা হয়, কি জানি বলে না, একটা ছোট, এটাকে মেমোরিতে দিয়ে নিতে হবে সারা জীবনের জন্য, এটা একটা কুকিজ, কুকিজের নাম শুনছো না? আমরা অনেক সময় কুকিজ খাইতে দিই না, কুকিজ কাটতে হবে, সবটার মধ্যে একটা কুকিজ আছে। এই যে এখন সে তার এই কুকিজে সারা জীবনের জন্য এটা ব্যবহার করছে, এইরকম। এখন কেউ যদি ঢুকে, অন্য যে কোনো জায়গাতে ঢুকে, তোমার ঢুকে তোমার সাইডে, তার তোমার সাইডে না, তোমার, তোমার মনে করো তোমার সাইডে ঢুকছে সে, তার একটা লিঙ্ক তো লাগবে, সেটা মেল দিয়ে ঢুকছে কি, তুমি সেরকম সে যে সাইড দিয়ে তুমি সেই সব ওই কাস্টমারটা ধরেন আমার আপনার অ্যাডটা আমার অ্যাডে চলে আসে। সে আইডি যাবে না, সে তো ওইটা সাইড আর পাবে না, যেখান থেকে পাইছে সে তো জানে না এটা কাহিনীটা কি, কোন আইডিটা কি এটা জানে না সে, এটা তো মারাত্মক। এই যে তোমার কোন এই জিনিসটা, এটা তো ওই জানে না, তুমি জানো, আমি জানি, আমার জানো না। তোমাকে ট্রেস করছে এটা দিয়ে, যেমন আসামি ধরে কি করে, আসামি ধরে কি করে, কালপিট আসামি ধরে কি করে, ফাঁসির আসামি ধরে কেমন, পলাই গেছে কেমন জানো, তো কোনো একটা লিঙ্ক দিলেন, কি লিঙ্কটা করতে পারে, ফোন কল হাতের সাপ। যে কোনো প্রকারের কারণে না কারণে কল করে, বন্ধু বান্ধব, তার বন্ধু বান্ধব, তার সমস্ত রেঞ্জের আত্মীয় স্বজন খোঁজ, ওদের টেলিফোন রেকর্ড করো, ডিবি থেকে, বুঝছো? ডিবি থেকে যত আত্মীয় স্বজন থাকবে জীবনের ভেতরে, সে জীবনে ফোন দিছিল না, ফোন দিয়ে কারণে করে দিব, সম্পর্ক থাকবে জীবন একবারে লেগে গেলে, মনে করে 10,000 লোকের ফোন দিছে, 10,000 লোকের টেস্ট করবে, কারো কারো আছে না, কারো তা ধরে ফেলে যাও না, তুমি কোন জায়গায় কোন গ্রামে চলে হবে, আরে রংপুরের লোক ধরে হইলে যায় চিটার নিয়ে জঙ্গল থেকে, কেন এই ট্রেস থাকে, ওই সিমের ট্রেস, সিম ট্রেস থাকে, ওরা ধরবে, ওরা ধরে আবার আরেকজন ধরবে, ধরলে তো মেন চিহ্ন কি, ওটার সিম আর তোমার আইডি, মেল। স্যার, এই যে এখন যেটা পোস্ট করে দিয়েছেন প্রিন্টারের তৈরি আছে, এগুলো কি স্যার এডিট করা যায় বা change হ্যাঁ হ্যাঁ, করতে দিই বলেন, যাওয়ার সময় সাবধান করবো, যেমন করা যাবে না কেন, করা যাবে অবশ্যই, যেমন এখন তোমার, তোমার প্রিন্টার সে গেলাম, এই প্রিন্টার এখন তোমার প্রিন্টার আবার যাচ্ছে, তোমার প্রিন্টার যাচ্ছে না, হ্যাঁ, দেখানো যাবে প্রিন্টার না, পোস্টটা কিভাবে হলে দেয়, কিভাবে দেখে কাস্টমার, প্রিন্টারে বলবো তোমার সাইটটা কিভাবে দেখতো, কাস্টমার তোমারটা যায়, এটা প্রোফাইলে তুমি চলে আসো, তোমার এই সাইট দেখো 3 জন হয়ে গেছে, 3 জন কাস্টমার চলে আসছে, তাহলে সারাদিন সারাদিন 1 মাসে কতগুলো হবে, তাহলে তো সেল হবে, পোস্টটা করলে সেল হবে, তুমি ধরে রাখলে হইবো,
আচ্ছা, একটা জিনিস যেটা একটু বলতাম, ওই যে একটা ছেলেটা দেখালেন, ও দেখলাম স্যার একসাথে তিনটা চারটা ভ্যাকুয়াম একসাথে দিচ্ছে, চেয়ার চারটা পাঁচটা একসাথে দিচ্ছে। এটা না করে স্যার আমি যদি যেহেতু 20টা ইয়ে আছে আমার, আমি 20টা থেকে 1 থেকে 20 পর্যন্ত গেলাম, আবার 21 নম্বর এগুলো। না না না, এখানে তুমি 20টা করবে না কেন? 20টা দিচ্ছি না, 20 অতিরিক্ত হয়ে গেলে। না আচ্ছা, 10টা তো আছে, কিন্তু আমি একসাথে যদি ভ্যাকুয়ামটা না দিয়ে 10টা 10। না না না, এটা এটা কারণ আছে। 10টা 20টা কাল দেওয়ারই তো কারণ নেই। একটা কাস্টমার, তুমি মনে করো, তুমি দোকানে গেলে, একটা তোমার ওয়াইফের 3 পিস কিনবে, দোকান পয়েন্টে কিনবে, একটা না দুইটা কিনবে। একটা বাজে। যে দোকানে 5টা 6টা 3 পিস আছে কিনবা, দেখলা বলে কটা ভাই দেখেছিল, ভাই আমাদের 5-6টি হচ্ছে, তুমি ওখানে কিনবে। তুমি যে এক জায়গায় যাই ওষুধ ধরে যাবো, মনে করো একটা দোকানে গেলো, তুমি তুমি একটা দেখলো, দুইটা দেখলো, তিনটা দেখলো, কটা দেখবে তোমার বউ? আমি 10টা। আর 10টা তো দেখবোই, পারলে আরো বেশি দিন। আর ওই সব বাইর করে দিব। নাকি মহিলাদের যদি শাড়ি বাইর করতেই হবে, লুঙ্গি এলে লুঙ্গি বাইর করতেই হবে? কারণটা কি? তুমি যেন ফেড হয়ে যাও দেখতে দেখতে, তোমার যেন চয়েস আর, এইটা এই কথা না হয় আমি আরেক দোকানে যাই দেখি এই কথাটা আর না আছে। স্যার দেখবে কি, যেহেতু 10টা দেখেই ফেড হয়ে গেছে, তার কোন সিকিম তাকে 10-20টা দেখাই। তার মানে স্যার আমি 10টা দিলে আজকে 10টাই ভ্যাকুয়াম ক্লিয়ার ক্লিয়ার। তুমি 20টা দিচ্ছ, আজকে কালকে মিলে 20টা দিলে 20টা যখন সে দেখবে, তার 28 মিনিটে দেখবে। সেন্ট কিনতে গেলে, পারফিউম কিনতে গেলে কি করবো? একটা দেখো, দুইটা দেখো, এই জায়গায় দিছো, এই জায়গায় দিছো, দেখতে আসো। শেষে কনফিউজ। 5-6টা দেওয়ার পরে কনফিউজ হয়ে গেছে, আর কোনটা কিনবো আমার কোনো সেন্টে আর পাইবে না। তখন যে আর কোনো সেন্টার টেস্ট করে, তখন কথা আপনি বাবা এটা দেন, মনে হয় আন্দাজের দিল। কিন্তু তা তুমি তো দেখবো, 10-15টা দেখবে, ওই জন্য 20টা দিয়ে রাখতো। তুমি একটা দুইটা দেখলে তো পারবো, তোর এর মালই তো নেই, আরো দেখে নিবি। ওই জন্য তুমি একটা দুইটা করে দিলে হবে, কাস্টমার পাইবে একটা সেল দিতে হবে ভয়রা। তুমি একটা তোমার এলাকার দোকানে গেছো, তুমি কিনবে সাবান, কিনবে ডাক সাবান কিনবে, মনে করো দামি বিদেশি কিনবে 200 টাকা। তো তুমি যা দেখছো, দোকানে কি করবে, সাধারণ সাবান না, তুমি একটা সাবান কিনবে, লাক্স কিনবে, ঠিক আছে? তো কিনলা, তোমার তুমি গেলা একটা কিনবে, তুমি কটা কিনবা একবার? তো যে দোকানে যা দেয় একটাই সাবান আছে, এই দোকানে সাবান দিল, কোন দোকান দিল? বেশি আছে যেগুলো বাসে। যা দেখো বাপ রে, খালি রাখছে বড়। তুমি কিনবে একটা, তোমার এত দেখা দরকার কি? ওই একটা আছে মানে হলো সবচেয়ে বাজেটে মনে আছে। মানুষের মেন্টালিটি এরকম, 1000 দিল, অর্ধেক দাম দিল, তুমি দিয়ে পারো ভাই এখানে। তুমি মনে করো সেই ভাইটা রয়ে গেল ওকে, একটা তো আমি নিবো, 200 200 300 থাকবো, আমি একটা পয়সা নেবো, একটা নেবো। তো যে দোকানে দেখবো মাল বেশি, সেই দোকানে কাস্টমার, মাল কিন্তু সে একটাই কিনবো, কিন্তু তার চাই, তার মাল ভরা চাই, এরকম 3 রুম ভরা চাই, লোক খাড়াইতে পারে না কাস্টমার, আর সেলসম্যান। তুমি তোমার ফার্মেসিতে 5 জন লোক না, 10 জন লোক রাখলে আরো বেশি কাস্টমার, বেতন আপনি 10 জন থেকে, আরে বাপরে বাবা এত ভালো। আর যদি কাস্টমার একজন না, মালিকই বেঁচে গেল। না, এটা আমার ফ্রেন্ডরে বলছিলাম, তো ও বলছে অনেক সময় হয় কি, কাস্টমার হচ্ছে যখন ছেড়ে যায় তখন কাস্টমার মনে করে যে 5 জন 7 জন মিলে আমার মনে হয় ধরবো। এই সময় অনেক সময় ওই জন্য ও কি করছে, এটাকে শিফটিং এ রেখে দিচ্ছে, যে যখন প্রেশার পড়ে, যেমন আমাদের হচ্ছে স্যার না একটু না, এটা আমার ভুল ধারণা। শুক্র আমার শনিবারে। পক্ষে 2-3 জন, না, ও হচ্ছে ব্যাকআপে রাখছে, মানে 6 ঘন্টা সেটা 8 ঘন্টা। সেটা রাখো, হুম। কিন্তু 2-3 জনের নিচে না না, রাখো। 2 3 জনের নিচে রাখে। 2-3 জনের নিচে বেশি হলে আবার গ্যালারি হইব। আমি তো ইয়ে করি না, আমি শুধু কেসটা দেখি তো। না, আমার কথা বলি, তুমি যে 10 জন রাখো, আমি একটু কথার কথা বলছি, 10 জন রাখে তো লড়াই যায়, ওতে করে তো গ্যাদারিং। 2-3 জন হলে ঠিক আছে। আবার আবার স্যার যখন মনে করেন যে 5 জনের, মানে আমাদের ফ্রন্টে দাঁড়ানো যায় 5 জন, ভিতরে বসা যায় 5 7 জন বসে। 5 জন থাকলে আবার কি করে, ওই 2 জনের বা 3 জনের হ্যাঁ, সবসময় বলা আছে আমি চিন্তা করবো। যে কাস্টমারের সাইডে চলে যাও, হ্যাঁ, তাহলে কাস্টমার মনে করি ওখানে কাস্টমারের সাইডে নিয়ে এই যাচ্ছে। যেটা, এটা হলো তোমার সাইকোলজি, হ্যাঁ, এই সাইকোলজি ব্যবহার। মানে বাইরে থেকে যে আপনার দেখলে মনে হবে কি যে ভিতরে কাস্টমার আছে, 2 3টা কাস্টমার তো দাঁড়ায় আছে, আমি যাই। তাহলে তো আরো 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 কাস্টমার, মানুষের ইয়েটা অন্য থাকে। এরকম। আপনার কথা লজিকটা ঠিক আছে। ঠিক আছে, এই লজিকই চলতে হবে তোমার, না তো তোমার সেল আসবে না। তুমি যদি একজন করে রাখো, বেচতে তো একজনই থাকে, হম। এত কাস্টমার হচ্ছে 2-3 জন রাখতে হবে। দরকার নেই। কি, তাহলে একটু বিজি থাকা হবে, তাহলে একটু দেখবে আবার ওই যে পরিস্থিতি, দুজনে এখানে কাস্টমার মানে রাখছো,
কি, আর যে তুমি একজনের জন্য বা মালিক একলাই করে, তাহলে তার সাথে জীবনে তার সেল হইব 10 ভাগের এক ভাগ। ওই ওইটাই স্যার। এই সাইকোলজি, এটা সাইকোলজি সৃষ্টি করতে হবে। বুঝতে পারছি। ওই জন্য আমি সিরিয়াল দিয়ে রাখছি, একই ক্যাটাগরি, কোনোটা 500 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 50 টাকা, কোনোটা সাড়ে, ডিফারেন্স দিতে হবে। সে সব কটাই দেখবে। আচ্ছা তুমি এখানে আসছো, সে আসবে এখানে, এখানে সিরিয়ালে তোমার 20টা আসছে, সে একটা খুলবে, খুলবে কোথায়, এখানে যাবেন, দেখা দেখা যায় এখানে আসে, এই যে খুলছে, ক্লিক করবে সে, দেখে এখানে এখানে অলরেডি 3 দিন হয়েছে। এই যে এখানে এখানে আসলো, এখানে ভিজিট সাইট দেখছো, হুম। সে পড়বে এখানে ভিজিট সাইট গেলে কোথায় যায় দেখো, কোথায় আসছে, আমার সাইডে, কোন সাইট, আমার সাইডে তোমার পাবলিশ সাইট। পাবলিশ সাইডে। এই সাইটটা আমরা রিজার্ভ রাখি, মরা মানুষের দিয়ে ওখানে রেখে হেফাজতে রাখি। এটা এমন জায়গা বসাইছি, এইটাই আর কাস্টমারের সামনে এটাই হবে। এটা না দেখলে স্ক্রিন না, তুমি যেটা লেখা দিচ্ছ এটা দেখে মানুষ, এটা দেখলে চোখ ঢাকা যাবে, এটা তো কত ডিসেন্স। অথেন্টিকিটিটা নাই এখানে, হ্যাঁ, যে এই লোক অথেন্টিক কিনা, মানে এখানে তো স্যার অথেন্টিকিটি নাই। হ্যাঁ, যখনই সে অ্যামাজনটা যাবে তখন যেটা ব্র্যান্ডের, ঠিক আছে। এরপরে সে এখান থেকে আমাজন দিল, আমাজন দিকে গেলে ব্র্যান্ড সে কিনুক, যেটা কিছু কিছু করে। সে সারা জীবন কিনলে তুমি কমিশন দেবে, এখানে এক ক্লিকে তুমি পাঠাই। এবার এবার সে ফাংশন, এখানে গেলে দেখবো বাপরে বাবা, হাজারে হাজার আছে, এইগুলো অনেক আছে, দেখো এগুলো ভর, কিনতে পারবেন। সে কিনতে বাধ্য, মেইন গাড়ি কোম্পানি ফ্যাক্টরিতে পাঠাবে, সে কিনতে পারবে, সে যেটাই কিনুক না কেন, সারা জীবনে কিনুক, অখন না কিনুক, তুমি তার কমিশন পাবো। কারণ কি জানি নাম করলাম তোমার, কুকিজ, কুকিজ। তোমার এই মেমোরি রেখে দিতে হবে। আমার কাজ হচ্ছে কোনোভাবে খালি তাকে অ্যামাজন ঢুকানো। হ্যাঁ, ওই ঢুকবেই থাকবে। ওই জন্য তোমার পোস্টিং পর্যন্ত 50% তোমার কাজ, 50 ওই এখন তার কাজ ছিল, পোস্টিং টোস্টিং সে করেছে, লিখা দিছে তো, এই যে রিপ্লেসমেন্ট সবকিছু, গ্যারান্টি ম্যারান্টি সব সে লিখা দিবে, এই যে রিফান্ড দেখছো, 30 ডে রিফান্ড, সে ফেরত দিব, রিপ্লেসমেন্ট সবই করবে, হুম। সব খরচ সে দিবে। তুমি তোমার কিছু করতে হবে, সিম আওয়াজ, এই যে দেখো এইখানে দেখছে রেগুলার প্রাইস কত হয়, এগুলো সব, সব কোত্থেকে আসতেছে মালটা, সব বৃত্তান্ত, শিপিং ফর্ম, আমার আমেরিকা থেকে, খরচা টরচা কত খরচ হবে সব ডিটেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। বুঝতে পারছি। তো এটা তুমি তারে পৌঁছে দিবে, এখন বাকি কাজ তো এই, যেহেতু তোমার লিঙ্ক, এই যে এই যে এখানে তোমার ঠিকানা থাকে, তোমার ঠিকানা আসছে কিন্তু এই যে এখানে তোমার ঠিকানা, আর তুমি তো অ্যাকচুয়ালি মালটা তো তুমি নিবা না। ওই জন্য চেঞ্জ অ্যাড্রেস করবে, আমাদের বলে দিলাম যে অ্যাড্রেসটা চেঞ্জ করো, ডিলারই ঠিক আছে, সে তো টাচ করে গেছে, তোমার কমিশন পাচ্ছে না। এখন বায়ারকে, জার্মানি বায়ার, জার্মানকে বলে তুমি অ্যাড্রেসটা চেঞ্জ করো, অ্যাড্রেস তো তোমার আছে এখানে, হুম। এখানে চেঞ্জ অ্যাড্রেস করতে, অফিসার ঢুকলে বাংলাদেশটা দেখতে পারবেন। হ্যাঁ, দেখ, অ্যাড্রেস চেঞ্জ করতে সে এটা তো বুঝবে না কিছু, এবার স্যার আমি চেঞ্জ করে ইউএসএ দিয়ে দিই। দিলে হবে না, তোমার লোকেশন তো, তুমি কমিশনটা নেবে করা না। করা যাবে না না? না না, তুমি কমিশন নেবে না, এটা দরকার নেই তো, এটা তো দরকার নেই তো, এটা ইআই সাজেস্ট দিবে তো, এটা ডিসমিস করে দিলাম এই, আপনার আমাজনই সাজেস্ট করবে তুমি অ্যাড্রেস চেঞ্জ, ও। অ্যাড্রেস চেঞ্জ, টাকা দিতে আছে সে, তুমি তোমার বাংলাদেশে কেন পাঠাই বেশি, হুম। দেখো তুমি ডিলার, এই জন্য তোমার কাছে কি এটা টাইম দিয়েছে, কবে পাঠাই দিতে কবে পাঠাই, এটা তুমি ডিলার দিয়ে দিচ্ছ, কিন্তু মালটা তো যাবে জার্মান, পুরো পৃথিবীতে যাবে, জি নিবে স্যার। যেখানে পেমেন্ট সে করতেছে তো, যে পেমেন্ট তো এখানে হবে, হ্যাঁ বুঝছো, পেমেন্টটা কোথায় হবে, এখানে পাবে, পেমেন্টটা এখানে হবে, এই যে অলরেডি এই মেম্বার, এই যে তোমার লেখা আছে তুমি মেম্বার একজন, সাইন ইন, মানে তোমার নাম্বার আছে না, সাইন ইন করতে হবে, হ্যাঁ নেই, আমার তো জানাই স্যার। নাই তো, তোমার নাম নেই, সাইন ইন, অলরেডি মেম্বার, সাইন ইন, মেম্বারটা তুমি সাইন ইন করো এখন। তার মানে কমিশনটা কারো দিয়েছে, যার থ্রোতে আসছে। হ্যাঁ এই তো ছেলে চলে আসছে, ওই যে কপি আছে তোমার উপরে, বুঝতে এটা পারছি। ওই বুঝতে পারছি, তুমি বুঝতে পারবে। বাইরে, বাইরে এগুলো পাইবো না, বাইরে এনে যাবো, বাইরের সাইডে যাবো, বাইরে তোমার ল্যান্ডিং সাইড করি, যে এই ল্যান্ডিং সাইড, এইটা তো থাকবো, এটা থাকবো, এই পিকচারটা, আর কিছু থাকবে,
এগুলো কিছুই থাকবে না, এখানে এখান থেকে এই বিন্দু। ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা আমি একটু ভিডিওটা পাঠাবো আজকে ইনশাল্লাহ, আশা রাখি 10, আজকে স্যার প্রতিদিন। আমি যে মানে 10টা করছি এগুলো কি এখন প্রিন্টার করে এটা করে ফেলবো? কোনটা? ওই যে আমি তো 20টা